তো সুন্দর কাজ, আমরা যেটা আপনাদেরকে উপহার দেব সেটা আপনাদের ভালো লাগবে। প্রচুর ভিড় কিন্তু এখানে রয়েছে প্রথম দিনেই। আর আজকে উদ্বোধন হয়ে গেল, কেমন লাগছে? অগ্নি সাক্ষী করে বিয়ে কিন্তু হচ্ছে, সিঁদুরের কৌটো, শাখা, মঙ্গলসূত্র সবকিছু কিন্তু রয়েছে। কামান রয়েছে, কামান থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে গুলি হওয়ার পরে। ঝাড়বাতির কাজ, তার মাঝ থেকে কিন্তু এইভাবেই ত্রিশূল নেমে আসছে। তা একদম লাস্ট প্রস্তুতি, উদ্বোধন কিন্তু হয়ে গেল। আর তা বহু অপেক্ষার পর আজ 23 তারিখ, আর আজকে কিন্তু উদ্বোধন হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, যেটাকে আপনারা লেবুতলা পার্ক নামেও চেনেন। এখন মোটামুটি যদি দেখাই আপনাদের, পুরোপুরি যে পাহাড়ের দৃশ্য সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভিতরের কিছু কাজ রয়েছে যেগুলো বাকি। আগেরবারও কিন্তু দেখেছিলাম প্রচুর ভিড় কিন্তু ভিতরে হয়েছিল, তাই এবারও কিন্তু সেরকম হতে চলেছে। আস্তে আস্তে সন্ধ্যা নামছে আর মানুষ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তা আপাতত আপনাদের দিনের বেলার যে ভিউ সেটা একটু দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন পেহেলগাঁও মিলিটারি হসপিটাল। তা এই যে বাড়িটা, এটা কিন্তু আমি প্রথমে আইডিয়া করিনি এটাকে কিন্তু হসপিটাল লেখা হবে, তাই ইন্ডিয়ান আর্মি। এসিটাকে কিন্তু এখান থেকে বাদ দিতে পারিনি, এটা বাড়ির এসি ছিল। যদি দেখাই, এখান থেকেই পাহাড় শুরু, আর এর উপরেই কিন্তু প্রজেক্টরের মাধ্যমে এত সুন্দরভাবে কিন্তু থিম বের করা হচ্ছে, মানে এর উপরেই কিন্তু যুদ্ধ সব কিছু দেখানো হচ্ছে। অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে পাহাড়, দেখতে পাচ্ছেন। এটা রয়েছে ওয়াচ টাওয়ার। কামান যদি দেখাই, কামান কিন্তু এদিকে চলে এসছে এই পাশে। প্রচুর মানুষ কিন্তু মানে সত্যিকারের কামান মনে করে ভিড় করছে, তার সঙ্গে সেলফি নিচ্ছে। আর প্রথমেই বলেছিলাম যে এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু ভিআইপি গেট, আর এন্ট্রি গেট যেটা রয়েছে ঠিক এই দিক থেকে সন্তোষ মিত্র স্কোয়ার লেখা আছে, তার থেকে কিন্তু ঠিক এই দিক দিয়ে আপনারা প্রবেশ করবেন। আর এটা রয়েছে এক্সিট পয়েন্ট। তা পাহাড়ের ওইদিকে কিন্তু কোনো থিম নেই, জাস্ট এইটুকুই, পাহাড়টাকে বিশাল আকৃতির দেখানোর জন্য কিন্তু ওই দিক অবধি নেওয়া হয়েছে। এখান থেকে দেখাতে পাচ্ছি যে প্রজেক্টর লাইট সেটা কিন্তু এই জায়গাটায় রয়েছে, যে কালো দেওয়া আছে এই দিকে একটা, আর ঠিক এই পাশে একটা রয়েছে। তা আমি কিন্তু মনে করছিলাম যে হয়তো স্টেজের এই জায়গার থেকে চলবে, কিন্তু না, স্টেজের ঠিক দুই প্রান্ত থেকে উঁচু থেকে চলছে, কারণ পাহাড়টার হাইট কিন্তু অনেকটা বেশি আছে। আর তারপরে গাছ, সেই গাছগুলো দেখছি লাগানো হচ্ছে ফুলের টপ, এই যে এরকমভাবে নিয়ে কিন্তু পরপর বসানো হচ্ছে। ভিতরের কাজটা এক ঝলক আপনাদের দেখিয়ে আনি। আজকের এই ভিডিওতে শুধুমাত্র প্রথমবার না, দুটো সিন আপনাদের দেখাবো। এখন কাজ চলছে, এখন কি পরিস্থিতি হয়ে আছে, আর 1 থেকে 2 ঘন্টা পরে যখন উদ্বোধন হবে তখন কেমন পরিস্থিতি রয়েছে দেখাবো। তা মানুষ কিন্তু এই জায়গায় নিজের ইচ্ছা মতো প্রবেশ করছে, এমনটা নয় যে বাধা সবসময় আছে, অন্যান্য প্যান্ডেলে কিন্তু বাধা দেয়। তাই এই জায়গায় নিজের ইচ্ছা মতন প্রবেশ করছে, ভিতরে সবাই দেখছে। ভিতরের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট। আর এই যে ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে কিন্তু যে জায়গাগুলো এরকমভাবে তুলে ধরা হয়েছিল একসময়, তা সেগুলো কিন্তু কালার থেকে শুরু করে সব কিছুই করে দেওয়া হয়েছে। এই যে মশাল, তা পাহাড়ের ভিতরে কিন্তু মশালের মতো লাইটিং এরকম করা হয়েছে। আর প্যান্ডেলের ভিতরেও কিন্তু অন্যান্য জায়গায় এসি রয়েছে। এই জায়গায় রয়েছে প্রতিমা, তা প্রতিমাটা এখন ঢাকা রয়েছে, আর কিছু সময় বাদেই কিন্তু উদ্বোধন হবে। এইদিকে দেখতে পাচ্ছি, এইদিকেও রয়েছে মায়ের মুখ। খুব সুন্দরভাবে কিন্তু কাজটা করা হয়েছে। সবে সন্ধে হচ্ছে। কামানের যে মাথা ছিল প্লাস্টিক দিয়ে কিন্তু মোড়ানো ছিল, এখন কিন্তু খুলে দেওয়া হলো। একটু পরেই কিন্তু শুরু হবে এই জায়গায় প্রজেক্টরের মাধ্যমে। দেখার জন্য উৎসুক হয়ে আছি, কিন্তু একটা জিনিস সবথেকে খারাপ লাগছে, আগেরবার যে স্পেয়ারটা হয়েছিল, স্পেয়ারটা নর্মাল এটুকু জায়গায় হয়েছিল, তো পুরোপুরি এঁটে গিয়েছিল ক্যামেরায়। এইবার যা পরিস্থিতি, মানে রাত্রিবেলার ভিডিও না আলট্রা ওয়াইডে ভালো আসছে। ঠিক দেখুন ওই পাশের শেষ মাথা অবধি পাহাড় কিন্তু রয়েছে। তা প্রজেক্টরের মাধ্যমে পুরোটা যদি দেখানো হয় তা কিন্তু পুরোপুরি কিন্তু ভিউ আসছে না। তাই এই যে কামান রয়েছে, কামান থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে গুলি হওয়ার পরে, তাই এটা কিন্তু এই জায়গা থেকে দেখানো হচ্ছে একদম কিন্তু পাহাড়ের শেষ পয়েন্টে। কি হবে সেটা কিন্তু আমরা প্রজেক্টর যখন চলবে সেটা কিন্তু আপনাদের সামনে থেকে দেখাতে পারবো। প্রজেক্টর কিন্তু একটু পরে চালু করা হবে। আর দেখতে পাচ্ছেন এই লেভেলের ভিড় কিন্তু প্রথম দিন রয়েছে। কিছু সময় আগে কিন্তু বৃষ্টি আসলো, আর তার জন্য কিন্তু বহু মানুষের ভিড় কমে গেছে। তা এখন কিন্তু আমি প্রবেশ করছি মণ্ডপের ভিতরের দিকে। আর যদি এই জায়গা থেকে দেখাই, পাহাড়ের ভিতরে কিন্তু যে ডিটেলে কাজ প্রথমে হচ্ছিল সেটা কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট। সাইড দিয়ে এরকম হালকা কিছু আলো ব্যবহৃত হয়েছে। আর যদি এই পাশ থেকে দেখাই, যে পুরোপুরি যে একটা পাহাড়ের লুক সেটাকে কিন্তু এইভাবেই কিন্তু কালারের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই দিকে রয়েছে একটা গেট, যে গেটটায় কিন্তু আপাতত তালা মারা রয়েছে, আর এই টিনটাকে খুলে দেওয়া হবে। তাই এই রয়েছে ভিতরের অংশে। আর ভিতরের অংশে কি পরিমাণ ভিড় সেটা দেখতে পাচ্ছেন। এই লেভেলের ভিড় কিন্তু প্রথম দিন উদ্বোধনেই রয়েছে। তা সন্তোষ মিত্রে আরও হয়তো প্রচুর মানুষের ভিড় হবে, দেখুন কত ভিড়। এখন কিন্তু প্রতিমাটা
উদ্বোধন হয়ে গেল এই জায়গা থেকে, পুরো সাদা ছাঁচের উপরে রয়েছে। তাই এখান থেকে দেখতে পাচ্ছি মায়ের মুখটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে। আর এদিকে রয়েছে সিংহ, অসুরটা দেখতে পাচ্ছেন, অসুরের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে অলংকার দেওয়া হয়েছে, সব দিকে কিন্তু এরকম অলংকার দেখতে পারি না। আর এদিকে রয়েছে গণেশ, এদিকে লক্ষ্মী, তা লক্ষ্মী গণেশ পরপর, আর এইদিকে সরস্বতী এবং কার্তিক। পেঁচাটাকে দেখাতে পাচ্ছি, পেঁচাটা কিন্তু অন্য লেভেলের, বেশ তাকিয়ে আছে অন্যরকমভাবে। প্যান্ডেলের যদি ডিটেলে চারিদিকের কাজটা দেখাই, সিঁদুর কিন্তু চারিপাশে রয়েছে। আর এখানে বিবাহের সিন, অগ্নি সাক্ষী করে যে বিয়ে, সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। যদি সাইড দিয়ে দেখাই, এই জায়গায় রয়েছে পিলার, তা পিলারটা কিন্তু প্যান্ডেলের ভার বহন করছে না, তাই এটা কিন্তু ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে বানানো হয়েছে। প্রতিমাটার দিকে যদি একবার ভালোভাবে তাকান, মনে হবে দেখতেই থাকি, এত সুন্দর কাজ। যদি এই জায়গা থেকে আপনাদের ডিটেলে কাজগুলো দেখাই, চারিপাশে কিন্তু এরকম ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে কাজ রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে মায়ের মুখ, তা প্রতি ঘরের বউ তাদের কিন্তু মুখ এরকম দেওয়া রয়েছে অনেক কটা, আর মুখের আকৃতি কিন্তু এক একজনের থেকে এক একজনের ভিন্ন। এখানে রয়েছে ঝাড়ের কাজ, ঝাড়টাও কিন্তু অন্য লেভেলের, কারণ ত্রিশূল দেওয়া রয়েছে তার মাঝখান দিয়ে। এই পাশ থেকে একটু দেখাই, এই পাশে কিন্তু রয়েছে স্বস্তিক চিহ্ন, এবং তার পাশাপাশি এই যে বিয়ের যে রীতিনীতি, তাই এটা কিন্তু উপরে দেখতে পাচ্ছি। আর উপরে যে পাহাড়ের উপর থেকে যে জিনিসগুলো থাকে, মানে জাস্ট পাহাড়টাকে খুব সুন্দরভাবে কিন্তু দেখানো হয়েছে, বাইরেটাও আর ভিতরটাও। তা এখন বাইরের দিকে প্রবেশ করছি। এই যে আজকের দিনটায় যে ভিড়টা রয়েছে সেটা কিন্তু একটু কম। আর প্রজেকশন দেখতে পাচ্ছেন, প্রজেকশনের লাইটটা ঠিক এই পাশ থেকে ফেলা হচ্ছে কিন্তু প্যান্ডেলের উপর। আর এই দেখুন সন্তোষ মিত্রের যে ভিড়টা রয়েছে, যে জিনিস আপনাদের জন্য উপস্থাপন করা হয়েছে, আমরা সেটাকে বন্ধ করতে পারবো না, পিছিয়ে আসতে পারবো না, কিন্তু মৃতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাব আজকে আমরা আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান, যেটা আমরা প্রত্যেক বছর অত্যন্ত জাঁকজমকের সঙ্গে করে থাকি, বাতিল করে শুধুমাত্র মায়ের আবরণ উন্মোচন করে, যারা আপনারাও এত জল কাদা ঠেঙিয়ে এসছেন, আপনাদের কথা ভেবে আমরা আর মিনিট 15-র মধ্যে আমরা শুরু করব। আমি প্রত্যাশা করব আমরা যেটা আপনাদেরকে উপহার দেব সেটা আপনাদের ভালো লাগবে। সঙ্গে সঙ্গে এটাও প্রত্যাশা করব আপনাদের থেকে সমস্ত রকমের সহযোগিতা পাব, সমস্ত ধরনের সহযোগিতা আমরা পাব। আবার বলি, আমরা 6:30টায় সময় দিয়েছিলাম, সেই সময় আমরা রাখতে পারিনি। পুজো কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা করি। ধন্যবাদ। অনেক অপেক্ষার পর উদ্বোধন হয়ে গেল সন্তোষ মিত্র স্কয়ার। এবছরে আগের দিন মানে সন্ধেবেলার পরে যে বৃষ্টিটা হয়েছে, তা সেই বৃষ্টিতে কিন্তু কলকাতার অবস্থা খুবই খারাপ। এমনকি এমন কিছু মানুষ রয়েছে যারা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। তার জন্য কিন্তু উদ্বোধনটা যে জাঁকজমকভাবে করার কথা ছিল সেটা কিন্তু করা হয়নি। তা সেটা সজলদার মুখ থেকে শুনলাম, আর এটা একটা দুঃখের ব্যাপার। তা সেই জিনিসটা মাথায় রেখেই কিন্তু খুব সহজ সরলভাবেই কিন্তু উদ্বোধনটা হয়েছে, খুব আওয়াজও হয়নি। এমনকি আমরা নিজেও পারিনি উদ্বোধন কীভাবে হলো সেটা দেখতে। হট করে দেখলাম উদ্বোধন হয়ে গিয়েছে, ভিতরে গেলাম, ঠাকুরের মুখটা আপনাদের দেখাতে পারলাম, এমনকি ভিতরের যে কাজ রয়েছে সেটাও দেখাচ্ছি। আর এই জায়গার থেকে ভিড়টা তো দেখালাম যে এই লেভেলের ভিড় রয়েছে, প্রচুর মানুষ কিন্তু বৃষ্টির জন্য বাড়ি চলে গেছে। আর এইগুলো লাস্ট পয়েন্টের লোক, যারা একটু ঘাড় তেরা যাবো না দেখেই যাব, সেই মানুষগুলো এইখানে আসে। তা এখন কিন্তু অনেক সময় বাদে যে প্রজেক্টর ছিল সেটা দিয়ে কিন্তু শুরু হলো আমাদের এই বছরের সন্তোষ মিত্র স্কয়ারের থিম। বাবু টুপিটা খুলে না, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, আমি না বাড়ি থেকে আর আমি मुझे मेहरा बहुत पसंद है, ब्यूटीफुल। तुमने मेरे पति को क्यों मारा? मुझे भी मार दो। तुझको छोड़ दिया, मोदी को जाके बोल। मोदी को जाके बोल। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस
किया है। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद, जय हिंद, भारत माता की, भारत माता की, वंदे, वंदे। তা কামান দিয়ে কিন্তু সত্যিকারের গুলি বেরোচ্ছে, এ ধোঁয়া দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় রয়েছে সন্তোষ মিত্রর থিম এবারকার প্রজেক্টরের মাধ্যমে কিন্তু পুরোপুরি পাহাড়টাকে কভার করার হচ্ছে। আর একদম অল্প সময়ের জন্য কিন্তু 1 থেকে 1.5 মিনিট এরকম কিন্তু প্রজেকশনের মাধ্যমে অপারেশন সিন্দুরের যে কনসেপ্ট সেটা কিন্তু দেখানো হচ্ছে। তা বেশ ভালো লাগলো, আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এবার। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটু লো লাইট, তার জন্য ক্ষমা চাইছি, কারণ চারিপাশেই কিন্তু এইরকমভাবেই যে অন্ধকারময় পরিবেশ, তার মাঝেই কিন্তু এরকম পেহেলগাঁওয়ের যে ঘটনা সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। তা চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই বলবেন।